শুভেচ্ছা, স্বাগতম। আবার দেখা হলো। জানি অনেকগুলো কথা এর আগে বলেছি। এগুলো কেমন কেমন লাগলো জানাবেন। আজকে আরেকটা প্রসঙ্গ শুরু করতে চাই। পুলিশ ছুলে ৩৬ ঘা। বাঘে ছুলে নাকি ১৮ আর পুলিশ ছুলে ৩৬ ঘা। আসলে পুলিশকে তাই হওয়ার কথা ছিল। পুলিশ তো হওয়ার কথা ছিল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী, আমাদেরকে সেবা দানকারী একটা প্রতিষ্ঠান। কিন্তু এতে বাঘেরও বাপ হয়ে যাবে সেটা কে জানে। বাঘের চেয়েও ভয়ঙ্কর ধ্বংসাত্মক হবে তা কে জানে। কে জানতো? জি না, ব্রিটিশরা জানতো। এবং ব্রিটিশ যেই পুলিশ ব্যবস্থাকে আমাদেরকে শোষণ, শাসন এবং শোষণ করার জন্য তৈরি করে গেল, আমরা তথাকথিত স্বাধীন হওয়ার পরেও সেই কত প্রায় ৮০-৯০ বছর চলে গেল, এখনো সেই পুলিশ ব্যবস্থাকে বদলাতে পারলাম না। এখনো পুলিশ রয়ে গেল ঠোলা, খুনি এক বাহিনী। আর হাসিনার অধীনে সেটা হয়ে গেল খুনি বাহিনী। এখন কেন এটা হবে না? আপনি চিন্তা করেন, আপনি যদি পুলিশে আপনাকে কোনো বলে যে তোমার ধরে নিয়ে গেলাম, গেল, কার কিছু বলার আছে? না। আপনি অভিযোগ করবেন কোথায়? প্রশাসন? তদন্ত কমিটি হইল, পুলিশের ২ জন উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়ে তদন্ত কমিটি হইল। পুলিশ করবে তদন্ত, এ কি আপনার পক্ষে কথা কইবে ভাইজান? কি মনে হয়? কইতো না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সেই তথাকথিত গণতন্ত্র, যেটা ফ্যাসিবাদ তৈরি করে, ফ্যাসিবাদ লালন করে। আর পুলিশ তো সেই ফ্যাসিবাদেরই একটা হাতিয়ার, ফ্যাসিবাদ তৈরি করার। জনগণের সেবা দেওয়ার জন্য তো তৈরি হয়নি এই পুলিশ। তাহলে আসলে কি করা যায়? তাহলে এটাই করা যেতে পারে যে পুলিশকে জবাবদিহিমূলক করতে হলে একটা সংগঠন তৈরি করতে হবে, যে সংগঠনটা সত্যি সত্যি জনগণের কাছে জবাব দেয়। আমরা এর আগের এপিসোডগুলোকে বলেছিলাম যে কিভাবে একটা জনমুখী প্রশাসন তৈরি করা যেতে পারে, স্থানীয় সরকার এবং প্রজাতন্ত্রের সরকার। মাঝখানে কোনো ডিস্ট্রিক্ট, উপজেলা, ডিভিশন এগুলো নয়। ইউনিয়ন পরিষদ, শহর পরিষদ আর প্রজাতন্ত্রের সরকার, এই হলো মোট সরকার। ইউনিয়ন পরিষদের একটা পুলিশ বাহিনী থাকবে, যে পুলিশ বাহিনী একজন প্রধানও থাকবে। তো তারা সবাই ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে বাধ্য। এটা গেল তো হচ্ছে সেই সরকারের কাছে জবাবদিহি করা পুলিশ। সরকার তাদের নিয়োগ দেবে, এরাও নিয়োগ দেবে, এরাই বরখাস্ত করবে, ইত্যাদি ইত্যাদি। ভালো কথা। কিন্তু তারপর কি পুলিশ জনমুখী হবে? গণমুখী হবে? হবে না। কারণ ওই সরকারগুলো তো জানে ২ বছর পর পর আসবে, জনগণের কাছে যাবে, সবই ঠিক আছে। কিন্তু তারপরেও পুলিশ তো লাগবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। পুলিশ চোখ যে কোনো একটা ঘটনা ঘটায় নিয়ে আসলে তারপরে যে সেটা ইনকোয়ারি করবে কে? এই গ্রাম বা ইউনিয়ন সরকারের ক্ষমতা নাই সেটা করার। তাহলে আমরা কি করতে পারি? পুলিশ প্রশাসনের নিয়োগ গ্রাম মানে ইউনিয়ন পরিষদের, ইউনিয়ন সরকারের প্রশাসন, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করবে ইউনিয়ন সরকার। শহর সরকারের নিয়ন্ত্রণ করবে শহর সরকার। এটা হচ্ছে লোকাল পুলিশ। আর প্রজাতন্ত্রের পুলিশ, যেটা আমরা বলতে পারি মাউন্টেড পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, হোয়াট এভার দ্য নেম আপনার দিয়ে কেন, সেটা হচ্ছে প্রজাতন্ত্রের পুলিশ। ইউনিয়ন পুলিশ বলেন, শহর পুলিশ বলেন, এগুলো সাধারণত কোনো আগ্নেয়াস্ত্র ক্যারি করবে না। এখন বলতে পারেন যে আমাদের দেশের যে আগ্নেয়াস্ত্রের যে ব্যাপকতা, যেখানে সেখানে পুলিশ তাহলে এগুলো রক্ষা করবে কেমনে? করবে। পুলিশ দরকার লাগলে ব্যাটালিয়ন পুলিশ, যারা আগ্নেয়াস্ত্র ক্যারি করবে, বহন করবে, সেগুলোকে
ডাকবে, সেটা হচ্ছে প্রজাতন্ত্রের পুলিশ, সেটাকে যে কোনো সময় ডাকতে পারবে। এবং এই ব্যাটালিয়ন পুলিশগুলোর অঞ্চল, আমরা যেটা 5টা অঞ্চল বলছি, 10টা অঞ্চল, যতগুলো অঞ্চল বলেন, এগুলো অঞ্চল ভাগ করে অঞ্চলে অঞ্চলে তাদের ফাঁড়ি থাকবে বা ঘাঁটি থাকবে। সেখান থেকে যে কোনো স্থানীয় সরকার রিকুইজিশন দেওয়ার সাথে সাথে তারা যাবে। এবং স্থানীয় সরকারের যে পুলিশগুলো থাকবে, তাদের যে স্বাভাবিকভাবে পুলিশ থাকলে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কও থাকবে, তারা যদি মনে করে যে কোথাও ব্যাটালিয়ন পুলিশের দরকার, অর্থাৎ আর্ম পুলিশের দরকার, তাহলে সাথে সাথে তাদের রিকুইজিশন দেবে এবং ওদেরকে নিয়েই তারপর অভিযান চালন করবে। এবার আসি, পুলিশের হাতে কেউ যদি নিহত হয় বা পুলিশের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে, তাহলে কোথায় করবে? এই সরকারের মধ্যে করলে তো ওই একই রকমই থাকবে, কারণ সরকারের আন্ডারে পুলিশ, পুলিশ যেহেতু তাদের নিয়ন্ত্রণ করে, সাধারণত তদন্ত হতে একটু সময় লাগবে। এবার আমরা আসি যে, ওই যে আমরা বলছিলাম জুডিশিয়াল কমিটি, এদের আরেকটা দায়িত্ব থাকবে হচ্ছে পুলিশের নিয়োগ, পদোন্নতি, রেকমেন্ডেশন এবং ভেরিফিকেশন এবং অনুমোদন দেয়া। এছাড়াও যে কোনো অভিযোগ, পুলিশের মাধ্যমে ঘটে যাওয়া কোনো মৃত্যু, পুলিশের হাতে কারো মৃত্যু হওয়া বা পুলিশের হাতে কেউ আহত হওয়া ইত্যাদি ঘটনা ঘটলে সাথে সাথে তারা সেই ঘটনাগুলো এনকোয়ারি করে রিপোর্ট প্রকাশ করবে। তার মানে এই পুলিশের নিয়োগ অনুমোদন করা, নিয়োগের রিকমেন্ডেশন দেয়া, এগুলো সবগুলো কিন্তু এই জুডিশিয়ারি কমিটি করবে। আর এই পুলিশগুলো সব কিন্তু একই পুলিশ একাডেমি থেকে ট্রেনিং পাওয়া পুলিশ, এগুলো কিন্তু মানে হাতিবান্ধা পুলিশ না। বাট নিয়োগ, পদোন্নতি বা এগুলো যা হওয়ার, সেগুলো হচ্ছে জুডিশিয়ারি কমিটির ভেরিফিকেশন বা জুডিশিয়ারি কমিটিতে রেফার করবে সরকার। কারো পদোন্নতি দরকার হলে, কোনো পদায়নের দরকার হলে, নতুন পুলিশ কর্মকর্তার দরকার হলে, সেটা ওখানে করবে। জুডিশিয়ারি কমিটি ভেরিফাই করে তাদেরকে ওকে করলে তাদের নিয়োগ হবে, না করলে হবে না। আর এই জুডিশিয়ারি কমিটি আমরা বলছি যে এটা ওই 4টা-5টা স্থানীয় সরকার গ্রুপ নেওয়া হবে, কারণ প্রত্যেকটা স্থানীয় সরকারের নির্বাচনের সময় একজন করে মেম্বার, ওই জুডিশিয়ারি কমিটির মেম্বারও নির্বাচন করবে জনগণ, তাদেরকে নিয়েই এই কমিটি গঠন হবে। এতে করে কি কোনো কিছু নিঃসন্দেহে পুলিশের ভয় থাকার কোনো কারণ নাই, কারণ এই জুডিশিয়ারি কমিটি তদন্ত করেই তারপরে যথাযথ পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাহলে তো নেবে না। তো যার জন্য কিন্তু পুলিশের একটা ভয় থাকবে, যদি অন্যায় কিছু করে তাহলে জুডিশিয়ারি কমিটির কাছে তদন্তে সেটা হয়তো বেরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং সে কমিটি শুধু ব্যবস্থা, শুধু বরখাস্ত নয়, তাদের ভিতরে আইনি ব্যবস্থা, মানে তাদের নামে আদালতে মামলা করতে পারবে, বরখাস্ত করার পরে আদালতে মামলা দিতে পারবে। আদালত সেই অনুযায়ী তাকে ক্রিমিনাল কেস যদি মনে করে যে জুডিশিয়ারি কমিটি ক্রিমিনাল অফেন্স হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা দেবে। আদালত সেখানে নর্মাল ক্রিমিনাল অপরাধীদের যেভাবে বিচার করে সেভাবে বিচার করবে। কোনো পুলিশ কর্মকর্তা বা পুলিশ কর্মচারী যদি অ্যাকশনের মাধ্যমে বরখাস্ত হন, তারা ডেফিনেটলি অ্যাপিল করতে পারবেন। অ্যাপিল করতে পারবেন কেন্দ্রীয় পুলিশ নির্বাহী যে মানে জুডিশিয়ারি কমিটি, তার কাছে, অথবা বিচার ব্যবস্থার মাধ্যমে আপিলে যেতে পারবেন। এটা নির্ধারণ করা যেতে পারে পরবর্তীতে কোনটা সুবিধা হবে। এটা হলো হচ্ছে সরকারের পুলিশ প্রশাসনের ব্যাপারে। এটা হচ্ছে এই স্থানীয় জুডিশিয়ারি কমিটিগুলো এগুলো দেখাশোনা করবে। কিন্তু পুলিশের এক্সিকিউটিভ অথরিটি বা কন্ট্রোল থাকবে হচ্ছে স্থানীয় সরকারের হাতে। কেন্দ্রীয় পুলিশ বাহিনী, যেটা এই যে ব্যাটালিয়ন পুলিশ বলেন, আর্ম পুলিশ বলেন, সেগুলো, এবং সেখানে যে আপনার বলেন এখনকার হিসাবে যেমন আইজি বা হেড অফ দ্য পুলিশ অফ দ্য কান্ট্রি, এটা যদি নিয়োগ দেবে, সেগুলো কিন্তু করবে সেন্ট্রাল জুডিশিয়ারি কমিটি। তারা সেন্ট্রাল জুডিশিয়ারি শুধুমাত্র কেন্দ্রীয় বা আর্ম পুলিশের সিনিয়র লেভেলে কোনো প্রশ্ন তদন্ত করার জন্য, তাহলে তারা এটা কাজ করবে, এটার উপরে কাজ করবে, তদন্ত করবে। তারা পুলিশের
প্রজাতন্ত্রের পুলিশ প্রধানের নিয়োগ দেবে, প্রজাতন্ত্রের বিভাগীয় পুলিশ প্রধান যেগুলো যেগুলো হচ্ছে আঞ্চলিক পুলিশ প্রধান থাকবে তাদের নিয়োগ দেবে, উচ্চতর পুলিশ কর্মকর্তা যতগুলো আর্মড এবং ব্যাটালিয়ন পুলিশের আছে সেগুলো নিয়োগ দেবে। সেগুলো নিয়োগের জন্য নর্মালি যেটা হবে, তারা সবাই এই বিভিন্ন পুলিশ ব্যাটালিয়ন থেকেই আসবে। সেটা স্থানীয় সরকারের ব্যাটালিয়ন থেকে কেউ যদি আবেদন করে ওই সমস্ত ব্যাটালিয়ন আনতে পারবে, যেতে চাইলে যেতে পারবে, বাট তারা এটা নিয়ন্ত্রণ করবে এই জুডিশিয়ারি কমিটি। এবং এখানে কোনো অভিযোগ হলে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পুলিশের সিনিয়র কর্মকর্তা যারা, সেরকম এই যে আমরা বললাম যে হেড অফ দ্য পুলিশ, ডেপুটি হেড, সিনিয়র পুলিশ কর্মকর্তা, এরকম কারোর বিরুদ্ধে অভিযোগ হলে সেগুলো এই জুডিশিয়ারি কমিটি নিয়োগ করবে, তদন্ত করবে এবং তদন্ত করে তার ব্যবস্থা নিতে পারবে। তারা এদেরকে বরখাস্ত করতে পারবে, যেমন নিয়োগ করে দিতে পারবে, বরখাস্ত করতে পারবে, সাময়িকভাবে বরখাস্ত করতে পারে তদন্তের স্বার্থে, সরাসরি একদম পুরোপুরি অব্যাহতি দিতে পারবে চাকরি থেকে, এগুলি সবই করতে পারবে। এবং এদের বিরুদ্ধে অ্যাপিল করতে পারবে শুধুমাত্র হাইকোর্ট বা অ্যাপিল কোর্ট ডিভিশন, অন্য কোথাও নয়। সরকারের এখানে কোনো কন্ট্রোল থাকবে না। এক্সিকিউটিভ অথরিটি সরকারের উদ্দেশ্যে পুলিশ কাজ করবে, কিন্তু কোনো অভিযোগ আসলে সেগুলোর তদন্ত করবে জুডিশিয়ারি। নিয়োগ পদোন্নতির অনুমোদন দেবে জুডিশিয়ারি কমিটি, অর্থাৎ জুডিশিয়ারি কমিটির হাতে এই ক্ষমতাগুলো থাকবে। আমার এতে করে যেটা হবে যে আমরা যখন আমজনতা যখন অভিযোগ করি, এখন সেই অভিযোগটা তদন্ত করে হচ্ছে আরেকজন পুলিশ কর্মকর্তা, ফলে কি হয়, তদন্তই থাকে, আমজনতার কাছে কিছু আসে না, আমজনতার কিছুই যাবে না, যত দুর্ভোগে আমজনতা পোহাক না কেন। কিন্তু যদি এরকম ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কমিটি যারা 2 বছর পর পর জনতার ভোটে নির্বাচিত হবে, তাদের কাছে গেলে আমজনকে অন্যায়ভাবে ক্রিমিনালকে ধরলে সমস্যা নাই, কিন্তু জনতার ক্রিমিনাল বানায় নিয়ে 2টা টেকা কামাইয়ের জন্য নিয়ে এগুলো করলে পুলিশ প্রশাসনের লোকজন ঝামেলায় পড়বে। আর এই জুডিশিয়ারি কমিটিগুলো যদি ঠিকভাবে কাজ না করেন, 2 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে, চলে আসবে। হ্যাঁ, যদি আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি নেবো, এরকম যদি হয় তাহলে অবশ্য হবে না। কিন্তু ভোটে যদি সত্যি নির্বাচিত হন, যেহেতু এরা লোকাল গভর্নমেন্টের স্থানীয়ভাবে নির্বাচিত থেকে একজন করে মেম্বার যাবেন, সেই মেম্বারটা ঠিক মতো কাজ না করলে ইউনিয়নের লোকজন তো তার বিরুদ্ধে ভোট দেবেই, অন্য আরেকজনকে নিয়ে আসবে। তো যেটাই বলছিলাম, তার মানে এই 2 বছর পর পর যদি নির্বাচনের জন্য তাদের হাতে যায়, মানুষের হাতে গেলে অটোমেটিক মানুষের কথা চিন্তা করবে। এছাড়াও যে ওই যে অডিটর যারা নিয়োগ দেবে, তাদেরও কিন্তু এই অডিটের মধ্যে এগুলো রিপোর্ট থাকবে। অডিটররা নর্মালি একটা কি বলবো, একটা সিস্টেমকে অডিট করবে, তাই না, পুরো সিস্টেমকে। আর পুলিশ বিভাগের কারণেও সে অডিট করবে, পুলিশ সার্ভিসের কি হয়েছে, জুডিশিয়ারি কমিটির আউটপুট কি ছিল, মানুষের কতগুলো অভিযোগ ছিল একই কথা হবে ভাই, হইল। তারপরে জুডিশিয়ারি কমিটি কতগুলো অভিযোগকে তদন্ত সব করে মানে তদন্ত সম্পন্ন করছে, কতগুলো অভিযোগের কতগুলো পেন্ডিং রয়েছে ইত্যাদি সমস্ত জিনিসগুলো অডিটর আবার বিস্তারিতভাবে প্রকাশ করবে। তার মানে জনগণের কাছে সবসময় একটা ইনফরমেশন ওপেন থাকবে, ইনফরমেশন চ্যানেল ওপেন থাকতেছে, জনগণ বুঝতে পারবে। মানে এরকম কিছু একটা হলে পুলিশের জবাবদিহিতা আসতে পারে। এই অর্গানাইজেশন বা এই কাঠামোটা, পুলিশ প্রশাসনের যে কাঠামোটা, এটাকে আরো বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে পিন পয়েন্ট সেট করা যেতে পারে, কোথায় কিরকম হবে, কতগুলো পুলিশ প্রশাসন থাকবে, কতগুলো পুলিশ প্রধান হবে, পুলিশ প্রধান কিভাবে নিয়োগ হবে ইত্যাদি ধাপে ধাপে করা যাবে। আগে চিন্তা করবো কিনা, আমাদের সরকার কি এটা করবে আপনার মনে হয়? আমলা বা কামলার এই সরকার না, এই বিপ্লবী সরকার তো অনেকে বলেন না, অন্তর্বর্তী সরকার করবে কি, এটা মনে হয় না। যদি না আমরা জাম জনতা হতে পারি, প্রশ্ন তুলতে পারি এবং বলতে পারি আমার হাতে দাও, তোমরা যে কথা কও যে জনগণই ক্ষমতার উৎস,
সেটা আমাকে দাও, তাহলে এটা শুনবে তারা, না হলে এরা শুনতো না। আপনারা যদি সবাই মিলে বলেন যে হয় এটার মধ্যে একটা অর্থ আছে, একটা ব্যাপার আছে, তাহলে হয়তো শুনতে পারে, না হলে হম। এই বিরাট একটা ডিম যে আপনাকে সবসময় চোখের সামনে দেখায়, এইলাও তোমার ডিম দিলাম, এলাও তোমার ডিম দিলাম, ওইরকমই চলতে থাকবে। ডিমটা আপনাদের কোন দিক দিয়ে দিবে কে জানে। যাই হোক, মাফ করবেন, কথা হবে না। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। এর মধ্যে মতামত জানাবেন, আপনাদের এটা কি পছন্দ হইলো, হয় নাই? পছন্দ না হলে মতামত হবেন, আমার গাল দিতে ইচ্ছে করলে গাল দেবেন, কোনো সমস্যা নাই। আমার দুইটা উপদেশ দিতে চাইলে আমি খুবই আনন্দের সঙ্গে গ্রহণ করব। আর যদি গাল দিতে চান, ভালো করে গাল দিয়ে, কোনো সমস্যা নাই, কিন্তু জনতা হন, আর আম থাকেন না, আর আম জনতা থাকেন না, জায়গা ওঠেন। এইটাই হলো একখান কথা, জায়গা ওঠেন, জায়গা ওঠেন, জিজ্ঞাসা করেন আমার অধিকার কোথায়। আপনারা কন যে জনগণই ক্ষমতার উৎস, জনগণের তো আমি একটা আম জনতা, আমার ক্ষমতাটা কই, আমার দেহান। ওই কইলে হবে না, ওই যে 5 বছর পর একবার ভোট দিছিলাম, তাও কি দিছিলাম না, হাসিনা ম্যাম বেগম ম্যামকে খটাস করে মাইরে লইছে কিনা, সেইটাতে হইব না, আমার দেখান আমার ক্ষমতা এইটা। আমি যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে চাই, করলে পরে কে সেটার তদন্ত করে, পুলিশ নাকি না নিরপেক্ষ একটা গ্রুপ যারা আমাদের কথা শুনবে? যাক, চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে আপনাদের একটা মতামত দেন। একটা সুন্দর মতামতের আশায় রইলাম। দেখা হবে পরের এপিসোডে।